দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহ তাআলার প্রিয় রসুল, রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় বাণী হচ্ছে, যখন বৃহস্পতিবারের দিন আসে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ এবং সোনার কলম থাকে। তারা বৃহস্পতিবার দিন ও জুমার রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের নাম লিখে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদুস সালামের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা কিতাবের মধ্যে আসছে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে বেশি থেকে বেশি পরিমাণে ভালো ভালো নিয়ত করার তৌফিক নসিব করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের আলোচনা শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজানু হয়ে বসব, প্রয়োজনের সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গাকে প্রসারিত করে দিব। প্রিয় ইসলামী ভাইরা, আজকে বয়ানের বিষয় সেটা হচ্ছে লজ্জা, যেটাকে আমরা লজ্জাশীলতা বলি, শরম বলি, হায়া। তো হয়তো অনেকের কাছে প্রশ্ন থাকবে যে অনেকগুলো তো গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তো এই ধরনের ইম্পর্টেন্স বিষয়গুলো তো নেওয়া হোক। লজ্জা এটা কেমনে ইম্পর্টেন্স হতে পারে? আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামী এর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে, ইসলামী ভাইদেরকে, উম্মতে মুহাম্মদীকে এমন এমন বিষয়ের প্রতি দিক নির্দেশনা পেশ করছে, যেগুলোর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা গুনাহের মধ্যে পড়ে যায়। যে বিষয়গুলো না জানার কারণে, যে বিষয়গুলোর প্রতি আমল না করার কারণে বান্দার আমলগুলো নষ্ট হয়ে যায়, আর যেই বিষয়গুলো একজন বান্দার কাছে থাকার কারণে তার অন্তরের পরিশুদ্ধি এটা আসে না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাদের অন্তরের পরিশুদ্ধতা নসিব করুক। তো আজকে যদি আমরা চিন্তা করি আমাদের আত্মার পরিশুদ্ধতা, আমাদের দিলের পরিশুদ্ধতা, আমাদের আত্মিক উন্নতি, এটা তখনই সাধিত হবে যখন আমরা আমাদের বাতিনি রোগগুলো, অর্থাৎ আমাদের অন্তরের যেভাবে আমাদের শারীরিক রোগ রয়েছে, ঠিক একইভাবে একজন ব্যক্তির অন্তরেরও রোগ আছে। তো আপনি বলবেন হুজুর অন্তরের রোগ এটা কি? আজকে তো আমরা বাহ্যিক হাতে ব্যথা হয় না রোগ, আমরা এটাকে কি করি নির্দিষ্ট করে থাকি। জ্বর চলে আসছে, রোগ হয়ে গেছে, কিডনিতে প্রবলেম হয়ে গেছে, রোগ হয়ে গেছে। প্লিজ স্বামী ভাইরা, যে আমাদের অন্তরে প্রবলেম হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে যে জং ধরে গেছে,
তো এই রোগের ব্যাপারে আমরা কখন আলোচনা করব? তো প্লিজ আমি ভাইরা, আলহামদুলিল্লাহ জাবাজাল, লজ্জাশীলতা এটা এমন একটা বিষয় যেটা বান্দাকে রব্বে করিমের নৈকট্য হাসিলের মাধ্যম বানায়। আর যখন বান্দার লজ্জা চলে যায় তখন বান্দা রব্বে করিমের নাফরমানি করতে দ্বিধাবোধ করে না। যখন কোনো বান্দার কাছে শরম ও হায়া থাকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা রব্বে করিমের প্রিয় মাহবুবের আনুগত্যের দিকে চলে আসে। যখন কোনো বান্দার কাছে শরম ও হায়া থাকে না, তার কাছে লজ্জা থাকে না, তখন ওই বান্দা তার চোখকে গুনাহের মধ্যে লাগায়। কারণ লজ্জা যখন বান্দার কাছে আসবে তখন সে কখনো চোখকে হারামের দিকে লাগাতে পারবে না, কারণ তার কাছে তো শরম আছে। তো আজকে আমাদের কাছেও শরম ও হায়া আছে, লজ্জা আছে। কখন শরম ও হায়া তখন আমার কাছে লাগে যখন আমি এবং আমার পার্টনার না সেম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা, সে গাড়ি নিয়ে নিয়েছে, আমি নিতে পারি নাই, আমার কাছে লজ্জা লাগছে। আমার ভাই সে তো অনেক সম্পদের মালিক হয়ে গেছে, আমি তো গরিব আছি, হ্যাঁ, এই জন্য তার সাথে প্রোগ্রামে যেতে আমার লজ্জা লাগছে, কেন আমি তো গরিব, এই জন্য লজ্জা লাগছে। ইসলামী ভাইরা, লজ্জা আমাদের আছে তো, নাই এটা বলি নাই, লজ্জা আছে, কিন্তু কোন লজ্জা আমাদের কাছে আছে? যেই লজ্জা আমাদের কাছে থাকার কথা ছিল সেটা কি আছে? যেই শরম ও হায়া আমার কাছে থাকার কথা ছিল সেটা কি আছে? তো ইসলামী ভাইরা, শরম আছে কখন? যখন আমার বন্ধু আমার চেয়ে বেশি দামি পোশাক, উত্তম ড্রেস আপ সে পরিধান করেছে, আমি পরিধান করতে পারিনি, তো তখন বন্ধুর সাথে যেতে লজ্জা লাগে না? আমার বন্ধু তো ভালো পোশাক পরেছে, আমি তো তার মতো দামি পোশাক পরিধান করতে পারিনি। তো ইসলামী ভাইরা, লজ্জা কাকে করছে? বন্ধুকে করছে। আমি পরীক্ষার মধ্যে ফেল করেছি তো লজ্জা আছে। ইসলামী ভাইরা, হ্যাঁ, আমার ভাইয়ের মেয়ে তো অনেক ব্যান্ড পার্টি করে বিয়ে দিয়েছে, আর আমার মেয়ের বিয়ে তো আমি গরিব হওয়ার কারণে এরকম গুনাহের অনুষ্ঠান করতে পারিনি, এই জন্য লজ্জা লাগছে। হে আল্লাহ তাআলার বান্দা, কেমন থিঙ্কিং আমাদের! তো আমাদের তো লজ্জা আসা উচিত ছিল নামাজ কাজা হওয়ার কারণে, আমার কাছে তো শরম আসার কথা ছিল হারাম দেখার কারণে, কিন্তু বান্দা বর্তমান সময়ে লজ্জা আসছে কোথায়? গুনাহ করতে না পারার কারণে। আমি হারাম কাজ করতে পারতেছি না, এই জন্য লজ্জা লাগছে, কিন্তু আমি নেকি করতে পারছি না, এটার কারণে আমার কাছে লজ্জা নাই, শরম ও হায়া নাই। কিন্তু ইসলামী ভাইরা, আজকে মুসলমানদের মধ্যে এই হালত চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলার পানা, আজকে শরম ও হায়া না থাকার কারণে আমাদের না অন্তরের পরিশুদ্ধি অর্জিত হচ্ছে, না আমলের পরিশুদ্ধতা। শরম ও হায়া না থাকার কারণে না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ফরমাবরদার হতে পারছি, না মুসলমানদের আদব। ইসলামী ভাইরা, একটু বুঝি, ইসলামী ভাইরা, শরম ও হায়া যদি কোনো মুসলমানের কাছে থাকে, সে কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। আপনি বলবেন, হুজুর, শরম ও হায়া থাকলে কি নাফরমানি করা যায় না? হ্যাঁ ইসলামী ভাইরা, যাদের কাছে শরম ও হায়া ছিল তারা কেমন উত্তম ছিল, তারা কেমন মর্যাদাওয়ালা ছিল। হ্যাঁ, আমাদের পূর্বে কি কারো কাছে শরম ও হায়া ছিল? হ্যাঁ ইসলামী ভাইরা, আজকে শরম ও হায়া আমাদের কাছ থেকে উঠে গেছে, কিন্তু আমাদের পূর্ববর্তী জামানার বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহুস সালামের মুবারক জিন্দেগি যদি দেখি, ইসলামী ভাইরা, তারা লাজ লজ্জার অনুসরণকারী ছিলেন, শরম ও হায়ার অধিকারী ছিলেন। হ্যাঁ ইসলামী ভাইরা, যদি বলি উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী রাসূল, ইসলামী জাহানের তৃতীয় খলিফা, আমিরুল মুমিনিন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার প্রিয় মাহবুবের এই সাহাবী এত বেশি লজ্জাশীল ছিলেন, এত বেশি শরম ও হায়াওয়ালা ছিলেন, কিতাবের মধ্যে আসছে স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত ওই সাহাবী রাসূলকে লজ্জা পেত। ফেরেশতারা লজ্জা করছে, আমার নবীর সাহাবীকে। তো ইসলামী ভাইরা, কেন করবে না? ওই মুবারক সত্তা তো ওই মুবারক দরবার থেকে ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ তো নুরানি রসুলের দরবার থেকে নিয়েছে। আর যেই দরবারের আকা ও মৌলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমাচ্ছেন যে আমার নবীর মতো লজ্জাশীল আমি আর কাউকেই দেখিনি,
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লজ্জাশীলতার ব্যাপারে ইরশাদ হচ্ছে। এইরকম লজ্জাশীল আমি আর কাউকেই দেখিনি। প্রিয় ইসলামী ভাইরা, আফসোস আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি, আমাদের না যুবকদের কাছে লজ্জা আছে, না ছোটদের কাছে আছে, না বড়দের কাছে আছে। লজ্জার ব্যাপারে বড়ই আমরা দুর্বল হয়ে গেছি। প্রিয় ইসলামী ভাইরা, কেন? দুনিয়ার কারণে। লজ্জা পাই কখন জানেন? যদি বলা হয় নেকির দাওয়াত পেশ করুন, হুজুর আমার কাছে তো লজ্জা লাগে। যদি বলা হয় কাউকে নামাজের জন্য আহ্বান করুন, হুজুর আমি কেমনে ডাকবো তাকে, শরম লাগে তো। যদি বলা হয় আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে দিন, হুজুর আমি আমার বন্ধুদের কাছে সাথে কেমনে বসবো, তার সাথে কেমনে আড্ডা দিব, তাদের সাথে থাকতে তো আমার লজ্জা লাগবে। যদি বলা হয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের লিবাস সাদা পোশাক পরিধান করুন, তখন বলবে আমি আমার সাদা লিবাস পরবো, এটা পরে আমি কিভাবে পার্টিতে যাব, হুজুর আমার তো লজ্জা লাগবে। হে আল্লাহ তাআলার বান্দা, কেমন আশ্চর্যের বিষয় আমাদের জন্য যে আমার নবীর সুন্নতের অনুসরণ করতে আমার লজ্জা লাগছে, আমার নবীর সুন্নতের উপর আমল করতে আমার কাছে শরম আসছে, হায়া আসছে। কিন্তু আমার কাছে তো লজ্জা আসার কথা ছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি করার কারণে। আমার কাছে তো শরম আসার কথা ছিল আল্লাহ তাআলার ইবাদত করতে না পারার কারণে, আমার নামাজ ছেড়ে যাওয়ার কারণে। কি কখনো আমার কাছে লজ্জা আসছে? আমার চোখ হারামের দিকে যাচ্ছে, আমি পর নারীর দিকে দৃষ্টিপাত করছি, আমার কাছে কি লজ্জা আছে? আল্লাহ তাআলার পানা, মুসলমানদের যুবক ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে মিলামেশা করছে, ইসলামী ভাইরা একসাথে আড্ডায় মেটে আছে, লজ্জা আছে? কোথায় গেছে লজ্জা? শরম কোথায় চলে গেছে? তো ইসলামী ভাইরা, হ্যাঁ আমাদের বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ সালামের মুবারক জিন্দেগি দেখুন। আসুন ইসলামী ভাইরা, আমি আপনাকে এই ব্যাপারে একটি বড়ই সুন্দর ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার ঘটনা। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এক যুবক অত্যন্ত মুত্তাকি, পরহেজগার ও ইবাদত গুজার ছিল। কোন জামানায়? হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বড়ই মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার যুবক। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই যুবকের ইবাদত দেখে অবাক হয়ে যেতেন, কেমন আল্লাহওয়ালা, কেমন ইবাদত গুজার। ইসলামী ভাইরা চিন্তা করুন, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, উনি ওনার জামানার যুবক, এ কেমন নেককার যুবক, যেখানে আমিরুল মুমিনিন অবাক হয়ে যায় ইবাদত দেখে, তার নেকি দেখে, পরহেজগারিতা দেখে। কিতাবের মধ্যে আসছে ওই যুবকের একটা ডেইলি রুটিন ছিল, শিডিউল ছিল। কি শিডিউল? আমরাও শুনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও মনোযোগ দিন। ওই যুবকটি ইশারের নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতার খিদমত করার জন্য, সেবা করার জন্য চলে যেত। ইশারের নামাজ আদায় করত, আর নামাজ শেষ করে তার বাবার খিদমতের জন্য ঘরের মধ্যে চলে যেত। কিতাবের মধ্যে আসছে রাস্তায় এক সুন্দরী নারী রমণী ওই যুবককে আহ্বান করত, ডাকত মন্দ উদ্দেশ্য নিয়ে। আর এই যুবকটি সেদিকে কোনো ভ্রুক্ষেপই করতো না, কোনো দৃষ্টি দিত না। ওই মহিলার কথা না শুনে সে তার ঘরের দিকে চলে যেত। কিন্তু ইসলামী ভাইরা, শয়তান তো অত সহজে আমাকে আপনাকে ছেড়ে দিবে? সে তো প্রাণপণ প্রচেষ্টা চালাবে যে আমাকে আপনাকে গুনাহে লিপ্ত করার জন্য, আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাফরমানিতে উদ্বুদ্ধ করার জন্য। কিতাবের মধ্যে আসছে ওই সুন্দরী নারী ওই যুবককে বারবার আহ্বান করত খারাপ উদ্দেশ্যের দিকে, এবং ওই যুবকের পথ আটকাত। অবশেষে একদিন সেই যুবক শয়তানের প্ররোচনায় এবং সেই মহিলাটির ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু তিনি যখনই দরজায় গিয়ে পৌঁছালেন, ওই যুবক যখনই দরজায় গিয়ে পৌঁছালেন,
তখন আল্লাহ তাবারকা ওয়া তাআলার এই মহান ফরমানে মুবারকা ওই যুবকের স্মরণে এসে গেল। কোন ফরমানে মুবারকা? পারা 9 সূরা আরাফ এর আয়াত 201। এর মধ্যে রব্বে করিম ইরশাদ ফরমাচ্ছেন, এই ফরমানে মুবারকা ওই যুবকের স্মরণে চলে আসে। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কি ইরশাদ ফরমান? কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। ইসলামী ভাইরা, একটু উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহু আকবার। নিশ্চয়ই ওই সব লোক, কারা? ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায় আর তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারকা ওই যুবকের স্মরণে আসার সাথে সাথে তার মনে আল্লাহ তাআলার ভয় এমন ভাবে প্রভাব বিস্তার করলো, রব্বে করিমের প্রতি শরম ও হায়া আসলো। ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে, একটু যদি আমি আপনি উপলব্ধি করার চেষ্টা করি, এই আয়াতে মুবারকা তখন যার মাথায় চলে আসলো, সে বলতেছে আমি কেমন আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার নাফরমানির দিকে পা বাড়াচ্ছি, আমি কেমন আল্লাহ তাআলার বান্দা, আমি রব্বে করিমের অবাধ্যতার দিকে যাচ্ছি, আমি গুনাহের দিকে যাচ্ছি, আমি নাফরমানির দিকে যাচ্ছি। ইসলামী ভাইরা, অথচ যারা তাকওয়ার অধিকারী হয়, ইসলামী ভাইরা, তাদেরকে কোনো যখন শয়তানি খেয়ালের ছোঁয়া আসে তারা তো সাবধান হয়ে যায় এবং তাদের চোখ তো খুলে যায়। ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারকা স্মরণে আসার সাথে সাথে ওই যুবক কাঁপতে লাগলো আল্লাহ তাআলার প্রতি ভয় ও লজ্জার কারণে, শরমের কারণে। কেউ দেখছে না, কেউ নাই, কিন্তু আমার মালিক তো আছে না। ইসলামী ভাইরা, আমার গুনাহের দিকে যাচ্ছি, নাফরমানির দিকে যাচ্ছি, আমার মালিক তো দেখছে। তো আল্লাহ তাবারকা ওয়া তাআলার প্রতি শরম ও হায়া, লজ্জা এত বেশি পরিমাণে তাকে প্রভাব বিস্তার করলো, কিতাবের মধ্যে আসলো, সে প্রকম্পিত হতে লাগলো আর বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। কেমন রব্বে করিমের প্রতি লজ্জা! কিতাবের মধ্যে আসছে ওই যুবক তো বেহুশ হয়ে গেছে আর এদিকে রাত গভীর হতে চলেছে, আর তার বাবা সন্তান তো প্রতিদিন জাস্ট টাইমে চলে আসে, আজকে কোথায় চলে গেল? তার বাবা সন্তানের খুঁজে বের হয়ে গেল, সন্তানকে খুঁজতেছে লোকজনের সহযোগিতায়। কিতাবের মধ্যে আসছে ওই যুবকের পিতা, ওই যুবক যেখানে বেহুশ হয়ে পড়া রয়েছে সেখানে চলে গেল আর যুবককে ধরে তার ঘরে নিয়ে আসে। কিতাবের মধ্যে আসলো, যখন ওই যুবক এর হুঁশ ফিরে আসলো, তার নিঃশ্বাস ফিরে আসলো, তার বাবা জিজ্ঞেস করলো, হে আমার সন্তান, তোমার কি হয়েছে? যুবকটি এই সম্পূর্ণ ঘটনা যা তার সাথে ঘটে গিয়েছে তা পরিপূর্ণরূপে বাবার কাছে পেশ করলো, বলল। কিতাবের মধ্যে আসছে, এখন যখন সে আবার ওই ঘটনা বয়ান করছে, নিজের বাবার কাছে বলছে, তখন ওই যুবকের মাথায় আবার ওই আয়াতে মুবারকা স্মরণে আসলো, যে আয়াতে মুবারকা, নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারকা স্মরণে আসার সাথে সাথে ওই যুবক চিৎকার করে উঠল, হায় আফসোস, হায় আফসোস, আমি কেমন আল্লাহ তাআলার বান্দা, আমি গুনাহের দিকে গিয়েছিলাম। ইসলামী ভাইরা, গুনাহ করেছে এই যুবক, গুনাহ করেছে, গুনাহ করার সুযোগ গুনাহের উদ্দেশ্যে গিয়েছিল, পা বাড়িয়েছিল, গুনাহ নাফরমানি করে নাই। ইসলামী ভাইরা, নাফরমানি করে নাই, কিন্তু গুনাহের দিকে যাওয়ার কারণে এই বান্দা এত বেশি আল্লাহ তাআলার দরবারে লজ্জিত, এ আল্লাহ, আমি তোমার নাফরমানির দিকে পা বাড়িয়েছিলাম,
ইসলামী বেরা গুনাহ করে নাই, মাত্র গুনাহের দিকে গিয়েছে। কিতাবের মধ্যে আসলো ওই যুবক এত বেশি রব্বে করিমের প্রতি লজ্জিত হলো, শরম ও হায়া তাকে এত বেশি পরিমাণে গ্রাস করলো, সে আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে সে চিৎকার করে উঠলো, আর তার শরীর থেকে রূহ বের হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলার প্রতি ভয় ও শরম কার প্রতি ছিল? লজ্জা কাকে করেছে? মালিককে, দুনিয়ার বসকে নয়। লজ্জা কাকে করেছে? দুনিয়ার বন্ধুকে নয়। লজ্জা কাকে করেছে? দুনিয়ার উস্তাদকে নয়। লজ্জা কাকে করেছে? আল্লাহ তাআলাকে করেছে। ইসলামী ভাইরা, হ্যাঁ, আল্লাহ তাআলাকে লজ্জা করেছে এই যুবক। হ্যাঁ, সে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কি কোনো প্রতিদান আছে? তার জন্য কি কোনো সংবাদ আছে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমি এই মেসেজটাই আপনার কাছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার কাছে পৌঁছানোর জন্যেই এই ঘটনা আপনার কাছে বয়ান করলাম। হে আশিকানে রসুল, শুনুন শুনুন, কিতাবের মধ্যে আসছে রাতেই লোকজন তাকে তার কাফন ও দাফনের ব্যবস্থা করল। রাতেই তাকে, তার জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল, তাকে কবরে নামিয়ে দেওয়া হলো। যখন সকালবেলা এই ঘটনা আমিরুল মুকমিনিনের দরবারে পৌঁছালো, আমিরুল মুকমিনিনের দরবারে, মুমিনদের বাদশার দরবারে পৌঁছে, ওই যুবকের ইন্তেকাল হয়ে গেছে, ওই নেককার যুবকের ইন্তেকাল হয়ে গেছে। তখন আমিরুল মুকমিনিন তার পিতার সমবেদনা জ্ঞাপন করার জন্য ওই বৃদ্ধ পিতার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসে। আমিরুল মুকমিনিন ওই যুবকের ঘরে চলে আসে, আর এসে আরজ করলো, রাতেই কেন আমাকে জানালেন না আপনারা? কেননা আমিও এই নেককার যুবকের জানাজার মধ্যে শামিল হতে পারি। হ্যাঁ, আমাকেও যদি জানানো হতো, আমিও এই যুবকের জানাজায় কি হতাম? অংশগ্রহণ করতাম। লোকেরা আরজ করলো, হুজুর, আপনি তো সারা দিন প্রশাসনিক কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তো আপনার আরামের কথা চিন্তা করে আমরা আপনাকে ডাকিনি। ইসলামী ভাইরা, এই কথা বলার পর আমিরুল মুকমিনিন আরজ করলেন, চলো আমাকে ওই যুবকের কবরের পারে নিয়েছে। আমিরুল মুকমিনিনকে লোকেরা ওই যুবকের কবরের পারে নিয়ে গেল। সেখানে কবরের পারে গিয়ে আমিরুল মুকমিনিন একটি আয়াতে মুবারকা তিলাওয়াত করলেন। পারা 27, সূরায়ে রহমান, আয়াত 46। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ইসলামী বের আমিরুল মুকমিনিন ওই যুবকের কবরের পাড়ে দাঁড়িয়ে এই আয়াতে মুবারকা তিলাওয়াত করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে ব্যক্তি আপন রবের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য দুটি জান্নাত। আল্লাহ তাআলা বলছেন কি? যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে কি করবে? ভয় করবে, তার জন্য কয়টা জান্নাত? এই আশিকানে রসুল, এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন শুনুন, আমিরুল মুকমিনিন এই আয়াতে মুবারকা তেলাওয়াত করতে দেরি, কবর থেকে আওয়াজ আসতে দেরি নাই। ওই কবর থেকে নেককার যুবক আওয়াজ দেয়, শুনুন শুনুন হে আমিরুল মুকমিনিন, আমার রব তাআলা, আমার পালনকর্তা আমাকে দুটি জান্নাত দান করেছে। ওই যুবক কবরে গিয়েছে, কতক্ষণ হয়েছে? রাতে কবরে গিয়েছে, আর সকালবেলা নেককার যুবকের কবর থেকে আওয়াজ আসছে, হে আমিরুল মুকমিনিন, আমার রব তাআলা আমাকে কয়টি জান্নাত দান করেছেন? দুটি জান্নাত। তো প্লিজ ইসলামী ভাইরা, যারা লজ্জাশীল হয়, আল্লাহ তাআলার প্রতি শরম ও হায়ার কারণে যারা গুনাহ থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলার প্রতি শরম ও হায়ার কারণে যারা নাফরমানি ছেড়ে দেয়, তো প্লিজ ইসলামী ভাইরা, আর আল্লাহ তাআলার প্রতি যাদের কাছে লজ্জা আছে, শরম আছে, তারা কেমন সৌভাগ্যবান হয়? তাদের জন্য তো জান্নাত রয়েছে না। শুধু আমরা শুনিনি, এটাও তো প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুকমিনিনের জমানায় যুবক কবরের আওয়াজ থেকে আমিরুল মুকমিনিনকে বলে যে, হে আমিরুল মুকমিনিন, আমাকে আমার রব তাআলা দুটি জান্নাত দান করেছে। এই আশিকানে রসুল, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা ছিলেন, তারা এমন লজ্জাশীল ছিলেন, তাদের কাছে শরম ও হায়া ছিল,
কিন্তু আজকে আমাদের কাছে শরম ও হায়া নেই। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আল্লাহ তাআলার নাফরমানির দিকে দেখছি। আজকে যদি আমরা চিন্তা করি মুরব্বীদের সাথে আমাদের আচরণ কেমন, ইনাদের প্রতি আচরণ করতে, খারাপ আচরণ করতে কি আমরা লজ্জাবোধ আমাদের কাছে আছে? চলে গেছে আমাদের কাছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার পানা কেমন বেহায়াপনা আমাদের সমাজের মধ্যে। আজকে মা, সন্তান, মেয়ে একসাথে গুনাহ দেখছে, বেডরুমে বসে, ড্রয়িং রুমে বসে। প্রিয় ইসলামী ভাইরা, না মার কাছে সন্তানের প্রতি লজ্জা আছে, না সন্তানের কাছে মার প্রতি লজ্জা আছে? নাই তো। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি আজকে আমি আপনি লজ্জাশীলতার ব্যাপারে বলি, এটা তো আরো অনেক অনেক বিষয় আছে। প্রিয় ইসলামী ভাইরা, শুধু এতটুকু আপনি উপলব্ধি করুন, আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে বাবা পরিচয় করিয়ে দেয় তার যুবতী মেয়েকে পরপুরুষের সাথে, এটা আমার মেয়ে। কোথায় পর্দা চলে গেছে? হ্যাঁ, কোথায় হায়া চলে গেছে? নাই তো আমাদের কাছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো বাবার লজ্জার কথা বলছি না, বাবার কাছে আছে। শুধু বাবার নয়, স্বামীর কাছেও লজ্জা নাই। সে তার স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা অপর তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি আমার স্ত্রী। ইসলামী ভাইরা, তো এর কাছে লজ্জা কোথায় আছে? শরম কোথায় আছে? নাই আমাদের কাছে। তো আজকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জামানা দেখে, মুবারক যুগ থেকে যত বেশি মুসলমানদের দূরত্ব বাড়ছে, তত বেশি মুসলমানদের কাছ থেকে হায়া চলে যাচ্ছে। আজকে যদি আমরা দেখি না, আমাদের দাদাদের চিন্তা করি আমরা, প্রিয় ইসলামী ভাইরা, একটু আমরা চিন্তা করি, তো তাদের কাছে যে শরম ও হায়া ছিল, এখন সেই শরম ও হায়া আছে? তাদের পূর্ববর্তীতে আরো বেশি শরম ও হায়াওয়াল আছে ওই জামানা, তাদের পূর্ববর্তীতে আরো বেশি ছিল। কিন্তু দিন যত বেশি আমরা আল্লাহ রসুলের জামানা থেকে আমাদের দূরত্ব বাড়তেছে, তত বেশি শরম ও হায়া চলে যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার কে লজ্জা করা, আল্লাহ রসুলের প্রতি লজ্জা করা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এমন শরম ও হায়া যেন আমাদের কাছে থাকে, যেই শরম ও হায়ার কারণে আমি গুনাহ থেকে বেঁচে যাই। এমন শরম ও হায়া যেন আমার আপনার কাছে থাকে, যে শরম ও হায়ার কারণে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। যদি সামান্য, প্রিয় ইসলামী ভাইরা, আমি লাস্ট একটা মেসেজ আপনার কাছে এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে পৌঁছাতে চাচ্ছি। আজকে যদি দুনিয়ার এক কর্মচারী মালিকের কাজ করছে, দুনিয়াতে ফ্যাক্টরিতে কাজ করছে, সে চেষ্টা করে যখন আমি সন্ধ্যায় আমার মালিক যে কাজ সকালে আমাকে দিয়েছে, আমি যেন সেটা কমপ্লিট করে আমার মালিকের কাছে যাই, যেন আমার মালিক খুশি হয়। আর যদি কোনোদিন আমার কাজ কমপ্লিট হয় নাই, আমি আমার বসের, মালিকের কথা মতো, সে যেভাবে আমাকে ডিরেকশন দিয়েছে আমি সে মতো করি নাই, ভুল করে ফেলেছি, এখন আমার কাছে ভয়ও লাগতেছে, লজ্জাও লাগছে, শরম লাগতেছে। আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো? কেমনে আমি আমার বসের কাছে রিপোর্ট দিব যে আজকের দিনে আমার এটা ভুল হয়ে গেছে? শরম লাগছে না, আমি যেতে পারবো না, কাজ কমপ্লিট করে যাব আমি। এই আল্লাহ তাআলার বান্দা, দুনিয়ার মালিককে, দুনিয়ার বসকে আমি আপনি লজ্জা পাচ্ছি, শরম আসতেছে, কিন্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, তো প্রিয় ইসলামী ভাইরা, ওই আল্লাহ তাআলার প্রতি কি আমাদের লজ্জা নাই, শরম নাই? যে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো? আমার মালিক তো আমাকে নামাজের হুকুম দিয়েছিল, আমি তো আদায় করি নাই। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকে এই বিষয়টা যদি আমাদের কাছে চলে আসতো না, আমরা যদি অন্তত পক্ষে রব্বে করিমকে লজ্জা করে গুনাহ ছেড়ে দিতে পারতাম না। আমার কাছে হায়া নাই, আমার চোখ গুনাহের দিকে যাচ্ছে, কান গুনাহের দিকে যাচ্ছে, আমার পা আল্লাহ তাআলার নাফরমানির দিকে যাচ্ছে, আমি আমার ভাইকে ক্ষতিগ্রস্ত করছি, আরেকজনের হককে আমি নষ্ট করছি, মেরে খাচ্ছি, আমার কাছে লজ্জা নাই, শরম নাই? শরম থাকলে তো আমি করতাম না। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, শরম, লজ্জা, এটা বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে। আর এটা কোথায় থাকে না? অন্তরে থাকে। হ্যাঁ, অন্তরেই তো থাকে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শরম ও হায়া, যেটা আল্লাহ তাআলার নৈকট্য বানিয়ে নেয়। আবার এমন শরম নয়
যে শরম গুনাহের দিকে নিয়ে যায়, ইবাদত থেকে আমাকে আপনাকে বাধা দেয়। হ্যাঁ, আমার নবীর সুন্নতের উপর আমল করব, হুজুর লজ্জা লাগতেছে। হ্যাঁ, আমার বন্ধুরা কি বলবে? এই শরমের কথা বলি নাই, এটা তো আমাদের কাছে আছে অলরেডি। শুধু ওইটাই নাই যেটা আল্লাহ তাআলার নৈকট্য বানিয়ে দিবে, আল্লাহ তাআলাকে লজ্জা করা, এটা নাই। বন্ধুর লজ্জা তো আমাদের কাছে আছে। হ্যাঁ, দুনিয়ার মানুষকে লজ্জা করা, এটা তো করছি, দুনিয়ার মানুষকে লজ্জা, কিন্তু মালিককে করছি না। তো আমাদের উচিত আল্লাহ তাআলাকে লজ্জা করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে লজ্জাশীল হওয়া, আমাদের বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ সালামের অনুসরণ করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এটার প্রশিক্ষণ দেয়। দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া, এই মহান ওলিয়ে কামিল চায় যে আমার নবীর উম্মত লজ্জাশীল হয়ে যাক আর আল্লাহ তাআলার দরবারে থেকে জান্নাত হাসিল করে নিক। এই জন্যই তো দাওয়াত ইসলামী দিয়েছেন, এই জন্যই তো মাদানী চ্যানেল দিয়েছেন, যেন আমরা ইলমে দিন হাসিল করি, গুনাহ থেকে বাঁচি, ইবাদতের জজবা আমাদের মাঝে সৃষ্টি করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা এবং সে অনুযায়ী আমাদের জিন্দগিকে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন